আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 238 পৃষ্ঠা সরাসরি চলে গেলাম। এটা অনুশীলনী অধ্যায়, শেষের অধ্যায়, অধ্যায় 10। হ্যাঁ, যে অধ্যায়ের নাম হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। তো তথ্য বুঝে সিদ্ধান্ত নিই এই অধ্যায়ের প্রথম পৃষ্ঠা তোমরা লক্ষ্য করছো, ফলো করছো স্ক্রিনে। একটি অঙ্ক 1 নম্বর থেকে আমি শুরু করছি। তো বিষয়টা হলো, উদাহরণের অঙ্ক করলে এগুলো হয়, আর এগুলো করলে উদাহরণগুলো বোঝা যায়। তো যেহেতু টাইম শর্ট, সামনে পরীক্ষা, তোমাদের অনেকেই কমেন্ট করেছো সলিউশন পাওয়ার জন্য। সো আমি অধ্যায়ের সমাধানগুলোই সমস্যাগুলোই সমাধান করার চেষ্টা করছি। আচ্ছা, যাই হোক, 1 নম্বর লক্ষ্য করছো যে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে, তাই না? নিচের প্রশ্নগুলো সমাধান করো। যাই হোক, এখানে অঙ্কগুলো, সংখ্যাগুলো দেওয়াই আছে। ক নম্বরে প্রশ্ন করেছে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে হলো ছোট থেকে বড়, ঠিক আছে? ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে যে তথ্যগুলো দেখছো তোমরা, এই তথ্যগুলোকে। তো চলো আমরা বোর্ডে ফলো করি। এখানে আমি লিখেছি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো আমরা সাজিয়ে লিখব। দেখবে সাজিয়ে সবচেয়ে ছোট ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট এখানে আছে 90। তো দেখো 90 দুইবার আছে, আমাদের দুইবারই লিখতে হবে। এরপরে আছে 97, 97 আছে 6বার। সো আচ্ছা, তাহলে আমি দেখো মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেয়েছি, এগুলো ছোট থেকে বড় সাজালাম। খ নম্বরে বলছে মানের অধক্রমে সাজাও। হ্যাঁ, অধক্রমে মানে তোমার বড় থেকে ছোট। সো তোমরা ওই একই ভাষাটাই প্রয়োগ করবে। সেটা কি? উপাত্তগুলোকে মানের অধক্রমে, এই অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই। ব্যাস, এবার কি করবে? ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বড় থেকে ছোট। সো আমাদের এই যে এই সারিটা এবার উল্টা করে লিখলেই হয়ে যাবে। এই যে এগুলো যে আমরা বিন্যস্ত করে লিখেছি, হ্যাঁ, এগুলো এখন শেষের দিক থেকে লিখলে হবে। অর্থাৎ কি 148, 148, 140, 140, 140, হ্যাঁ, তারপরে 134, এভাবে। ঠিক আছে, এভাবে তোমরা এই পর্যন্ত চলে আসবে। সো এটা আর আমি কিন্তু লেখার প্রয়োজন বোধ করলাম না। ইউটিউব ক্লাস সময় তাহলে কম লাগবে। ঠিক আছে, এরপরে গ নম্বরে যেটা বলছে যে শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। তো শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় আমরা ছোট থেকেই জানি যে গড়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি এবং সেরা কৌশল। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু একটা সূত্র দিয়ে করা আছে। এই সূত্রটা দেওয়া আছে এই কারণে যে এখানে এই যে 90 দুইবার আছে, 97 6বার না 7বার আছে, 6বার আছে, 110 8বার আছে, 125 12বার আছে। এই যে বারবার 125 যোগ করার চেয়ে অথবা 97 বারবার যোগ করার চেয়ে একই সংখ্যা যে ডবল অনেকবার আছে, এই কারণে তোমাদের এই গণিত বইয়ে যেহেতু অষ্টম শ্রেণীতে উঠে গেছো, তাই আরও একটু ব্যতিক্রমভাবে দিয়েছে কৌশল ভিত্তিক। তো তোমরা কিন্তু এই গড় নির্ণয় করার সময় তোমরা যদি সে আগেরটাই সহজ মনে করো তাহলে করতে পারো। সেটা কি? তোমরা এখানে লিখবে যে আমরা জানি, আমি দুটোই করে দেব, গড় সমান সংখ্যাগুলোর কি লিখছি, সংখ্যাগুলোর
যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। ঠিক আছে, সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। এটা আমরা গড় নির্ণয়ের সূত্র জানি। অতএব তোমরা কি করবে, এইখান থেকে আমি কিন্তু করে দিলাম, আমি আর এটা মুছিনি। হ্যাঁ, এই সবগুলো কি করবে, যোগ করবে, এই যে যোগ করবে, এভাবে যোগ চিহ্ন দেবে। ঠিক আছে, যোগ চিহ্ন দেওয়ার পরে নিচে যেহেতু তোমাদের খাতাটাও এত কিন্তু যোগ ধরবে না, সো তোমরা এইভাবে নিচে নিচেই করতে পারো। ঠিক আছে, এই সবগুলো যোগ চিহ্ন দিয়ে নিচে লিখবে সংখ্যাগুলোর সংখ্যা, যেহেতু এই যে বলছে সংখ্যাগুলোর সংখ্যা, তো সংখ্যাগুলোর সংখ্যা কয়টা আছে, মোট সংখ্যা ঘুরে দেখবে 6 2 8, তারপর হচ্ছে 12 20 37 37 37 37 38 39 40, মোট সংখ্যা আছে 40, তাহলে 40 লিখবে। ঠিক আছে, তারপরে এগুলো সবগুলো যোগ করে দেখবে উত্তর হচ্ছে তোমার 4 7 9 6, 4 7 9 6, এটা কি করবে 40 দ্বারা ভাগ। 40 দ্বারা ভাগ করলে যা হবে, এটাকে 40 দ্বারা ভাগ করলে হবে 119.9 সেন্টিমিটার। ঠিক আছে, এই গড় উচ্চতা হচ্ছে এটা, একেবারে সহজ হিসাব। এখন তোমাদের বইয়ে যেভাবে সারণী ধরে করে দেওয়া আছে, এই সারণী ধরে এবার করে দেব, তবে এটা না, 2 নম্বরটা করে দিই, তাহলে তোমরা যে পদ্ধতিতে আসো সমস্যা নেই। ওকে, তবে এটা কিন্তু সহজ পদ্ধতি আমার মনে হয়, যত বড়ই হোক না কেন, সংখ্যাগুলোর যোগ করে কয়টা সংখ্যা আছে সেগুলো দ্বারা ভাগ করব, বাস গড় হয়ে যাবে, সবচেয়ে সহজ। আচ্ছা ঠিক আছে, 2 নম্বরটা আমরা এই আধুনিক নিয়মে করে দিই, আধুনিক বলতে তোমাদের গণিত বইয়ের নিয়মে করে দিই, চলো। আচ্ছা, এবারে তোমরা লক্ষ্য করছো 2 নম্বরটা, মিজান সাহেব একজন আম বিক্রেতা, তিনি 50 বক্স আম কিনলেন, প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কটি আম আছে জানা প্রয়োজন। নিচের সারণী থেকে 50টি করে বক্সে গড়ে কটি আম আছে নির্ণয় করো। এখানে লক্ষ্য করছো তোমরা সারণীটা, আমের সংখ্যা 51 থেকে 53, 54 থেকে 56, 57 থেকে 59, 60 থেকে 62, 63 থেকে 65, আর বক্সের সংখ্যা 51 থেকে 53 যে আম আছে সেই রকম বক্সের সংখ্যা হচ্ছে 6টি, আবার 54 থেকে 56টির মতো আম আছে, একটি করে বক্সে 54 থাকতে পারে, 55 থাকতে পারে, 56 থাকতে পারে, এরকম বক্স রয়েছে 14টি, আবার এরকম বক্স আছে যে বক্সে 57টি আছে, 58টি আছে, 59 আছে, এরকম বক্স আছে 16টি, এগুলোই বুঝিয়েছে। তো এখান থেকে আমরা গড় নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, আমরা এই কারণে আজকের এই অঙ্কটা তোমাদের এই গণিত বইয়ের এই নিয়মেই করে দেবো, গণিত বইয়ে যেভাবে করে দেওয়া আছে যে সূত্রটা ধরে। তো ফলো করো, আমি লিখে নিয়েছি গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। আমরা একটি ছক এঁকেছি, আমের সংখ্যাগুলো এখানে লিখেছি, 51 থেকে 53, 54 থেকে 56, 57 থেকে 59, এটা একটি কিন্তু অবিচ্ছিন্ন তথ্য, যাই হোক উপাত্ত। আর এখানে মধ্যবিন্দু, দেখো মধ্যবিন্দু xi। এখন মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করব, মধ্যবিন্দু নির্ণয় করা খুবই সহজ, যদিও এটাতে এমনিতেই বোঝা যাচ্ছে মধ্যবিন্দু হবে 52, কিন্তু 51 আর 53 যোগ দ্বারা 2 দ্বারা ভাগ দিতে হবে, সেটা মধ্যবিন্দু। ঠিক আছে না, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে তো সেটা মধ্যবিন্দু হয়, তো সেটা হবে কি 52, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আর এখানে যে 52 হবে এটা একটু বোঝা যাচ্ছে, কারণ 51 এবং 53 মধ্যে আছে 52, 54 56 মধ্যে আছে 55। মধ্যবিন্দু নির্ণয়ের কিন্তু সূত্র এটা আর এটা যোগ করে 2 দিয়া ভাগ, ঠিক আছে, তো যোগ করলে ওটাই হয়। এবার 57 58, এখানে হবে 58, 60 62-র মাঝখানে হবে 61, 63 65-র মাঝখানে 64, বোঝাই যাচ্ছে, অর্থাৎ 63 আর 65 যোগ করে 2 দ্বারা ভাগ দিলে 64 হয়। সো আমি এইভাবে লিখেছি। বাক্সের সংখ্যা
51 থেকে 53 এর মধ্যে আছে 6টি, 54 থেকে 56টি আছে, এরকম বক্স রয়েছে 14টি। তোমরা স্ক্রিনে নিচে লক্ষ্য করছো এই চিত্রটা। তারপরে 57 থেকে 59, 57 থেকে 59 এটা রয়েছে 16টি, 60 থেকে 62 এরকম বক্স রয়েছে 9টি, আর এটা রয়েছে 5টি। ঘুরে দেখো 14 আর 16, 14, 15, 16, 30, 30, 9, 5, 14 আর 26 অর্থাৎ 50। তাহলে এটা n সমান 50, ঠিক আছে। আর এখানে FIXI এটার মানে কি? FIXI মানে এই যে দেখো FIXI, অর্থাৎ এটার দ্বারা এটা গুণ করতে হবে। তো 6 দিয়ে 52কে গুণ করলে 6 দুগুণ 12, 2, 5, 5, 7, 30, 31 হবে। তারপর 14 দ্বারা যদি 55কে গুণ করো তাহলে হবে 770। 58 দ্বারা 16কে যদি গুণ করো তাহলে হবে 928, 928। এরপরে 9 দ্বারা 61কে যদি গুণ করো তাহলে হবে 549, 549। 64 দ্বারা 5কে যদি গুণ করি তাহলে 320, 320, 5 দিয়ে 64কে। যাই হোক, এবার আমরা কি করব? মোট যোগ করব। আচ্ছা, মোট যোগকালীন আমরা এখানে এই ঘরটা এখানে লিখি, সূত্রটা হচ্ছে কি, এই মোটের ইয়েটা হচ্ছে তোমার ক্যাপিটাল সিগমা। আসলে এই চিহ্নটা আমি দিতেই পারি না, ধরে নাও, ঠিক আছে। FIXI সমান এই মোট যোগ করলে হবে হচ্ছে 2869, 2879, 2879। ওকে, এখন আমরা লিখতে পারি অতএব গড়, অতএব গড় কি এক্স পূরক সমান এই যে নিচে হচ্ছে n, এই যে 50, আর এই যে ক্যাপিটাল সিগমা FIXI, ঠিক আছে। তারপরে কি করব? মান বসিয়ে দিব। এই যে এটার মানে কত? 2879, আর n মান 50। এবার 50 দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে উত্তর আসবে 57.58, 57.58টি। এখন বিষয়টা হলো, আম যেহেতু ওখানে আছে, আম তো আর ভাঙ্গা থাকে না, এতটি, সো ভাঙ্গা যেহেতু থাকে না, আমরা এখন লিখতে পারি 58টি সমান সমান 58টি, ঠিক আছে। 57.58 আছে, তো 58 আম তো আর এখানে ভাঙ্গা অবস্থায় নেই, সো এবং আংশিকও নেই, সো সরাসরি থাকে, সেটা হচ্ছে 58টি। অতএব 50টি বক্সে গড়ে এতটি আম আছে, সুতরাং 50টি বক্সে গড়ে 58টি করে আম আছে। ওকে, দ্যাটস ফাইন। আজকের মতো এইটুকুই। আগামী দিন ইনশাল্লাহ 3 নম্বরে এই অঙ্কটা করে দেবো, যেহেতু এটা লেখচিত্র বিষয় আছে এবং বুঝিয়ে দিতে হবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।